আগামী দিনে জীবন দিতে প্রস্তুত। হাসিনা খেদাম আন্দোলন আবার শুরু হবে। অতএব আওয়ামী লীগের ফাফরবাজ ছিল একটা ব্যারিস্টার সুমন। এই সুমন ফেসবুক। নতুন সরকার আসার পর জামাতের রাজনীতিতে সক্রিয় হওয়া সহ বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে, কিন্তু আমরা ভিজিবল কোনো পদক্ষেপ দেখিনি, যে কারণে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য বিভাগের আমরা নিন্দা জানাচ্ছি। দর্শক, এইমাত্র পাওয়া গরম খবর। দর্শক শ্রোতা, আওয়ামী লীগকে এবার কঠিনভাবে ধুইয়ে দিলেন ভাইরাল হকার ভাই। এছাড়া আরো বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে পুরো ভিডিওতে, তাই পুরো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক শ্রোতা, চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি। সবচাইতে বেশি গুলি করছে যাত্রাবাড়ি থেকে শনির আখড়া নারায়ণগঞ্জ রোডে। আরে বেড়া ব্যারিস্টার সুমন, তোর মতো ব্যারিস্টার সাইদি সাহেবের পায়ের তলার জুতার সমানও না বেড়া। যাত্রাবাড়ি থানার দুপুর 12টার সময় পুলিশের যে ওই দায়িত্বে যিনি ছিলেন পুলিশের আইজি, তিনি ওদেরকে বলছে যে কিছুক্ষণ পরে সেনাবাহিনী এক গুলি করবে জনগণের উপরে, তোমরা গুলি বন্ধ করবে না। ওই বোকা মার্কা পুলিশগুলা এই আইজির কথা বিশ্বাস করে ওরা ওই যাত্রাবাড়ি আপনার ওই শনির আখড়া থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ভাই শুধু মানুষের কল্লা দেখা গেছে, কিন্তু ওই মাথা মোটা মূর্খ দল, ওই যে মাদক সেবনকারী পুলিশেরা ওই তার প্রভুর হুকুম মানতে যাইয়া নির্বিচারে গুলি বর্ষণ করছে। মিনিমাম 2 থেকে 250 মানুষকে হত্যা করেছে। নিজের চোখে দেখতে পাই ব্যান বড় বড় লাশ নিয়ে গেছে যাত্রাবাড়ি, মাতুয়াইল, শনির আখড়া, কাজলা ব্রিজ দিয়ে। এটা আমি নিজের চোখে দেখছি ভাই। আল্লাহ সাক্ষী, যদি আমি মিথ্যা বলি আমার বিচার হবে। আমার 2 কান্দে 2 ফেরেশতা আছে, আমি নিজের চোখে দেখেছি ওই যে শনির আখড়া কাজলা কিভাবে ভাই অল্প বয়স, মধ্য বয়স এবং বৃদ্ধ লোকদের কিভাবে পুলিশ একেবারে পাখির মতো খুব কাছ থেকে গুলি করেছে যাত্রাবাড়িতে পুলিশ। শেখ হাসিনা যেদিন চলে গেছে সেই দিন সবচাইতে বেশি গুলি করছে যাত্রাবাড়ি থেকে শনির আখড়া নারায়ণগঞ্জ রোডে। তা আপনি যেটা বলছেন আসলে দুঃখ লাগে, কথার ফিটে কথা। আমরা দেখলাম আজকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়া বাইরে হয়েছে, আসলে ব্যানের মধ্যে 15 থেকে 17 জন তরুণ ছাত্রের লাশ তোলার পরে পুলিশ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমাদের শাহবাগ থানার একজন বড় পুলিশ কর্মকর্তা এখন পাওয়া গেছে, উনি জড়িত ছিল ওখানে। কিন্তু এখানে শুনেন, শেখ হাসিনা নেক্সট শুরুতের ভয়ঙ্কর কিলার ছিল, সাইকো কিলার। এটা বলতে আপনাদের ভয় কোথায়? কে? আওয়ামী লীগের সুশীল লীগ, আওয়ামী লীগের বুদ্ধি লীগেরা এখনো স্বপ্ন দেখো হাসিনাকে নিয়ে রাজনীতি করবা। এই দেশে যদি 18 কোটি মানুষের কাছ থেকে 1 কোটি মানুষ আগামী দিনে জীবন দিতে প্রস্তুত, হাসিনা খেদাম আন্দোলন আবার শুরু হবে। অতএব আওয়ামী লীগের ফাফরবাজ ছিল একটা ব্যারিস্টার সুমন। এই সুমন ফেসবুকের এমপি ছিল, ও ছিল নাস্তিক, কুলাঙ্গার, জালিম, ইসলাম বিরোধী, আলেম বিরোধী। এই ব্যারিস্টার সুমন দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে ওকালতি করছে। আরে বেড়া ব্যারিস্টার সুমন, তোর মতো ব্যারিস্টার সাইদি সাহেবের পায়ের তলার জুতার সমানও না বেড়া। এই বেড়া ব্যারিস্টার সুমন, দেলোয়ার হোসেন সাইদি আর তুই কি এক জিনিস? তুই হলি একটা সুদখোর, ঘুষখোর, জেনাখোর, বদমাশ, আওয়ামী দালাল। আর দেলোয়ার হোসেন সাইদি হচ্ছে এশিয়া মহাদেশের প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক স্কলার, আলেম সমাজের সম্রাট, মাথার মুকুট পড়া। তুই সুমন আর সাইদি এক। এই সুমন, এই ব্যারিস্টার সুমন বলছিল যারা ভাস্কর্যের বিরোধিতা করে তারা রেজাকারের বাচ্চা। আপনারা কি শুনুন নাই? এদিকে ভাইরাল হয়েছে ব্যারিস্টার সুমন হচ্ছে প্রত্যেক পরিচয়হীন চারজ সন্তান। ব্যারিস্টার সুমন, আমি হকার সাইফুল যদি তোমাকে এখন পাই, তোমার জাইঙ্গাটাও টান দিয়ে খুলে ফেলবো, তোমারে শিখাই দিব মানবতার ফেরিয়ালা কাকে বলে। এই বেটা চাটুকা, অবৈধ স্বৈরাচার খুনি সরকারের 5 আগস্ট, আর তুই এসে এই দেশের জনগণকে সবক দেশ, তুই মানবতার ফেরিয়ালা। তুই হলি নেক্সট শুরুতের দান্দাবাজ বেটা, এগুলা করে এমপি হইছ, বদমাশ। তোর মতো সুমন চেয়ারম্যান হতে পারবি না বেটা। এই বেটা, তুই তো শিক্ষিত মানুষ ছিলি না, তুই ব্যারিস্টার সুমন ছিলি শিক্ষিত শয়তান, নাস্তিকদের এজেন্ট বেটা। আজকে দুঃখ লাগে, অনেকে আমারে বলেন যে আপনি অনেক গুণী গুণী মানুষের সমালোচনা করেন, আপনি সাইফুল হকারি করেন। আরে বেটা, হকারি করি আমি। শুন, আদম নবী চাষ করে খাইছে, আইয়ুব নবী লোহা পিটাইয়া খাইছে, বিশ্ব নবী বেড়া সরাইয়া খাইছে। তোদের কি এটা মনে হয়? আমার ব্যবসাকে তুই সম্মান না করলো আমি সম্মান করি। আমি তো তোর মতো আবার দুর্নীতিবাজ না, এজন্য রাস্তা হকারি করি। তবে আমি রাজনীতি করতাম যদি স্বচ্ছতার রাজনীতি থাকতো না। এখনকার রাজনীতি কি জানেন?
দখলবাজার চাঁদাবাজির রাজনীতি, আর হলো তেল মারার রাজনীতি। যদি তেল মারার রাজনীতি বন্ধ হয়, আমাদের মতো উদীয়মান তারকারা রাজনীতির ময়দানে আসবে। ব্যারিস্টার সুমন সংসদে ঢুকা শেখ হাসিনার সোয়া কেজি করে তেল মালিশ করতে দেখছেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তিনি খুব ভালো ভালো কথা বলে ব্যারিস্টার সুমন, কিন্তু ওই মনা হাসিনারে তেল মারতে ভুলে না। অথচ সে জানে না সকল ষড়যন্ত্রের মূল ষড়যন্ত্রকারী হাসিনা। আপনারা জানেন পিলখানায় যে বিডিআর বিদ্রোহ হয়েছে, 57 সেনা অফিসার হত্যা করেছে, সেদিন সোহেল তাজ, ওই গতকালকে ভিডিও আমরা দেখছি, সোহেল তাজ একজন নেতা, তাজউদ্দিন আহমদের ছেলে সোহেল তাজকে স্যালুট করি। এই মিয়া, আপনারা সোহেল তাজকে চিনেন? জাতীয় সৈন্যতার একটা তার বলা। সোহেল তাজ বলছে, আমি শেখ হাসিনাকে ফোন দিয়েছি যে ম্যাডাম চতুর্দিক থেকে পিলখানা ঘেরাও করেন, ওসি ডিসিএসপিদের সাথে বৈঠক করেন, তাদেরকে একটা ভয় দেখান যাতে করে হত্যা না করে। শেখ হাসিনা পিলখানা হত্যার দিন সোহেল তাজকে বলেছে, ওই নিয়ে আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না, যার মানে পিলখানা হত্যার মূল নায়ক শেখ হাসিনা। এই পিলখানা ট্র্যাজেডির মূল হোতা খুনি হাসিনা, এটা সোহেল তাজের বক্তব্যে প্রমাণিত। আজকে কোথায় বাংলাদেশ সেনাবাহিনীর যারা দেশপ্রেমিক সেনা অফিসার আছেন, আপনাদেরকে বলবো হাসিনার মদত পুষ্ট সেনা অফিসার যারা আছে, এদেরকে যাচাই করুন, এদেরকে আলাদা করুন। দেশ ছাত্র জনতার দেশ, এদেশের মানুষের। আজ থেকে ঠিক 1 মাস আগে গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পাড়ি জমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3 দিন পর অর্থাৎ 8 আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকার আসার পর জামাতের রাজনীতিতে সক্রিয় হওয়া সহ বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। আওয়ামী লীগ সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিচার বিভাগে বড় ধরনের পরিবর্তন এসেছে। সেই সঙ্গে পাল্টে গেছে অনেক মামলার রায়। আওয়ামী লীগ শাসনামলে শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগমকে। কিন্তু অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগের দিন তাদের দুজনেরই সাজা বাতিল করে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। একইভাবে শেখ হাসিনার আমলে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের জেল দেওয়া হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। কিন্তু সরকার পতনের একদিন পরেই রাষ্ট্রপতি তার সাজা মওকুফ করে মুক্তির নির্দেশ দেন। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গত 1.5 দশক ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে 15ই আগস্ট সারা দেশে ব্যাপক আয়োজনে শোক দিবস পালন করা হতো। জাতীয় দিবস হিসেবে ওই দিন সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছিল। কিন্তু ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে সেটিও বদলে গেছে। অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার 1 সপ্তাহের মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে 15ই আগস্ট সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্ষমতা হারানোর 4 দিন আগে অনেকটা তড়িগড়ি করেই সন্ত্রাস বিরোধী আইনের 18 নম্বর ধারায় বাংলাদেশ জামাতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার 3য় সপ্তাহে এসে সিদ্ধান্ত বদলে গেছে, বাতিল করা হয়েছে আগের প্রজ্ঞাপন। ফলে জামাত শিবিরের নেতাকর্মীরা আবারও সক্রিয় হয়ে উঠেছেন। সারা দেশের পাড়া মহল্লায় তাদের জনসংযোগ করতে দেখা যাচ্ছে। শেখ হাসিনার পতনের পর সরকারি, আধা সরকারি এমনকি বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক দেখা গেছে। এক্ষেত্রে কেউ কেউ স্বেচ্ছায় পদ ছাড়ছেন, আবার অনেক প্রতিষ্ঠানে বিক্ষোভ, অপমান, অপদস্থ সহ নানান চাপের মুখে কর্তা ব্যক্তিরা পদত্যাগে বাধ্য হচ্ছেন। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত 4 সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্য, প্রক্টর সহ শীর্ষ পদের ব্যক্তিরা দায়িত্ব ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। আওয়ামী লীগ আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া কিংবা গুম হওয়া ব্যক্তিদের অনেকেরই খোঁজ মিলছে সরকার পরিবর্তনের পর। আওয়ামী লীগ সরকারের নির্দেশেই বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্যরা তাদের তুলে নিয়ে বছরের পর বছর আটকে রেখেছিলেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
এই তালিকায় জামাতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিও রয়েছেন। 2016 সালের 23শে আগস্ট গুম হওয়ার 8 বছর পর সম্প্রতি মুক্তি পেয়েছেন তিনি। একইভাবে 5 বছরেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকার পর মুক্তি পেয়েছেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক একটি রাজনৈতিক দল ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা। গুম হওয়া এসব ব্যক্তিদের বর্ণনায় উঠে এসেছে আয়নাঘর নামে কথিত এক গোপন বন্দিশালার কথা। কথিত সেই আয়নাঘর থেকে আরও মুক্তি পেয়েছেন জামাত নেতা মীর কাশেম আলীর ছেলে আহমেদ বিন কাশেম আরমান। দুর্নীতি, হত্যা, মানবাধিকার লঙ্ঘন সহ নানান অভিযোগ থাকার পরও গত 1.5 দশকে যাদের বিরুদ্ধে সেভাবে আইনি ব্যবস্থা নিতে দেখা যায়নি, আগের সরকারের সেসব প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে এখন মামলা হতে দেখা যাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন মামলায় আনিসুল হক, টিপু মুন্সি, দীপু মনি, সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ অনেককে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে নেওয়ার সময় তাদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। এছাড়া পুলিশের থানায় ফেরা, প্রশাসনে ব্যাপক রদবদল, বিচার বিভাগে বড় পরিবর্তন, আর্থিক খাত সংস্কারের উদ্যোগ, জনপ্রতিনিধিদের জায়গায় প্রশাসক নিয়োগ সহ দেশের বিভিন্ন সেক্টরে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।